ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 29শে নভেম্বর, আমার সোনাইয়ের জন্মদিন আজকে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বাজে সকাল 8:30, আর এই দেখুন আমি দুদিকে, একদিকে গরম জল দিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়েছিলাম। তো বড় হাঁড়ির জলটা আমি গরম করতে দিয়েছিলাম। এখন শীতের সময় না প্রচুর জামা কাপড় কাচার জন্য বেরোয়, অন্য অন্য মাসের তুলনায় শীতের মাস কটাতে অনেক জামা কাপড় বেরোয় কাচার জন্য। তো সেই জন্য অতটা ঠান্ডা জলে কাচবো না বলে কিছুটা গরম জল করে নিয়েছি, 1 হাঁড়ি মতো। আর এই দেখুন ঘরে একটু চিংড়ি ছিল, আর এই পালং শাক, আলু, মূলো সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানাবো। আর ভাতটা এই দেখুন হয়েও গেছে। আর এই দেখুন সেই জামা কাপড়গুলো যেগুলো ঘুরতে গিয়েছিলাম, তারপর এমনি জামা কাপড় অনেকগুলোই বেরিয়েছে। তো কদিন কাচা চলছে, তারপরেও এতগুলো মতো ছিল, সেগুলোই এখন বের করে নিয়েছি। আর রৌদ্রটা বেশ ভালোই দিয়েছে। আর এদিকে বড়দি ছিপ ফেলছিল। এখন শীতের সময় ঠিকঠাক মাছ হয় না, তারপরেও ঘাটে রৌদ্র দিচ্ছে আর বড়দি একটু ছিপ ফেলছিল, বেশ টপাটপ করে কয়েকটা তেলাপিয়া বড়দি ধরে নিচ্ছে। তো বড়দি বলল যে হচ্ছে যখন একটু ছিপ ফেলি, দেখি আরও কটা যদি মাছ পড়ে। তারপর এই দেখুন সার্ফ দিয়ে আমি এগুলো ভিজিয়ে নেব। আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি ওগুলো ভেজাতে গেছিলাম। তো তরকারিটা নামিয়ে এসে ওদিকের কাজবাজ গুছিয়ে দিয়ে বাকি জামা কাপড়গুলো কেচেও নিয়েছি, আর এখন মেলে দিচ্ছি। আর যার জন্মদিন সে কিন্তু এখনও বাড়িতে নেই। তো আমরা কয়েকটা মানুষ আছি বাড়িতে, বড়দি, আমি আর বাবা। তারপর এখন বাজে ওই বিকেল 4:30 মতো। বড়দি আর আমি বসে গেছি রান্নার জোগাড় করতে। তো বড়দি এখানে আদা, রসুন, পেঁয়াজ, আলু এগুলো নিয়ে বসেছে, আর আমি বসেছি হচ্ছে মাংস বাছতে। যেহেতু খাসির মাংস হবে আজকে, আর খাসির মাংসের মধ্যে অনেক কিন্তু রোম থাকে, তো সেগুলো একটা একটা করে ভালো করে বেছে নিতে হবে। তো সেগুলো বেছে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে রাখবো। আর সকাল থেকে যার জন্মদিন তার তো দেখা নেই, আমরা দুটো মানুষই চারিদিকে পাক খাচ্ছি, বাজার যাচ্ছি, রান্না ঘরের কাজবাজ করছি, এগুলোই করছি। তারপর এখন বাজে ওই 5টা মতো বাজে। এই যে সোনাইয়ের পিসিমণি এসেছে, জামাই এসেছে, আর ওই যে পিসিমণির যা আর একটা পিসিমণি এসেছে। তো এদিকে তরকারি রান্না করার জন্য অর্ণবদা এদিকে পুরো গোছাচ্ছে। আর এই দেখুন পুচকোগুলো এখানে সব বসে বসে খেলা করছে। আর মামুন বলছে আমি সবে জন্মেছি, বলছে মা আমি কটার সময় জন্মেছি বলো। আর এখানে ওই যে খাতা পেন নিয়ে ওরা খেলা করছে বাইরেটায় বসে। আর এদিকে তো রান্নার জোগাড় চলছে, আর এদিকে বাবা হাঁটাহাঁটিও করছে। এই যে গ্যাসে এদিকে অর্ণবদা বসিয়ে দিয়েছে তরকারি। তো এখানে মাংসটা হবে, আর বাকি রান্নাগুলো সব উনুন ধারে বসে গেছে। আর এদিকে গোছানো চলছে যে উনুনে ভাত আর অন্য তরকারিগুলো এখানে হবে, আর এখানে শুধু মাংসটা হবে, তাহলে তাড়াতাড়ি হবে, আগিয়ে যাবে। হ্যাপি বার্থডে। কার সঙ্গে? আর এখানে পুচকুর মনে কত প্রশ্ন। পুচকু খুবই আনন্দ করছে দিদিভাইয়ের জন্মদিনে, কিন্তু তো আমাদের বাড়ির আরও সদস্য কিন্তু আসতে পারেনি, কারণ এখন সবার পরীক্ষা চলছে। সেই জন্য সোনাইয়ের দাদাভাইও নেই এখানে, তার বোনও নেই, জেঠিমা নেই, জেঠু নেই। তো সেই জন্য বাড়ির অনেক লোক কম কম লাগছে। তো যাই হোক, কী আর করা যাবে, পরীক্ষার সময় জন্মদিন। তো সেই জন্য পরীক্ষা 2 তারিখ থেকে, মামনেরও 3 তারিখ থেকে, সেই জন্য সোনাইয়ের পিসিমণিরা এসেছে। আর আমাদের আশেপাশে বলা হয় বাচ্চাদেরকে, তো তাদেরকেও বলা হয়নি, কারণ বাড়ির ওর দাদাভাই নেই, বোনও নেই, সেই জন্য ছোট করে একটু জন্মদিন হচ্ছে। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই দেখুন সোনাইয়ের দাদা সোনাইকে আশীর্বাদ করছে, আর এই যে পুচকু সোনাই সবাই রেডি হয়েছে। আর এদিকে ভিডিও কল করে ওর জেঠু, জেঠিমা, বোনু, দাদাভাই সবাই দেখছে। আর এই যে ওর জেঠুর আবদারে এই যে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে। তো বলেছিলাম যে পরে হবে, এখন পায়েস খাইয়ে রেখে দিই, কিন্তু জেঠু জেঠুর আদরের মেয়েকে জেঠু জন্মদিনটা পালন করছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আশীর্বাদের পালা শেষ হয়ে গেছে, এখন এই যে সোনাই কেক কাটবে, তার জন্য এই যে মোমবাতি জ্বালিয়েছে। আর এই যে ও জেঠু কি একটা, এটা আমি নাম জানি না, জেঠু জ্বালিয়ে দিল, ও আনন্দ করছে বসে বসে। আর পুচকুটা তো বেশি, সব থেকে বেশি পুচকুটাই আনন্দ করছে। এখন এই যে সোনাই কেক কাটছে। সোনাইয়ের বড় জেঠু ভিডিও কল করে ওই যে সোনাইয়ের মেজো জেঠু, জেঠিমা, বোনু, সোনাইয়ের দাদা ভাই সবাইকে দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।